জান, এটা তোমার জন্য। জান, তুমি আমার ভালোবাসাকে অবহেলা করে চলে যাচ্ছ কম দামি গোলাপ বলে। কি তুমি কি ধারণা করেছো তোমার ভালোবাসাটাকে অবহেলা করেছি এই কম টাকার গোলাপ দেখে? কখনোই না। আমি তোমাকে অবহেলা করছি কারণ তুমি যে প্রতারক সেটা আমি বুঝে গেছি। মানে বুঝলাম না, তুমি এভাবে বলতে পারলা জান? হ্যাঁ পারলাম, কারণ তুমি এইটারই যোগ্য। জান, তুমি আমার এই নিষ্পাপ ফেসটার দিকে তাকাও, তারপর ভাবো তোমার এটা বলা উচিত হয়েছে কি। আমি কি দেখবো? সরি, আমি বুঝতে পারিনি আমি কি দেখবো তোমার চেহারার দিকে। তুমি জানো তোমার চেহারার দিকে তাকালে আমি বিষাক্ত একটা প্রতারককে দেখতে পাই, যে আমার মতো আরো অনেকগুলো মেয়ের জীবন নিয়ে খেলে। আশ্চর্য, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আমি তোমার জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে চলে আসবো এটা প্ল্যান করছি, আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো। হ্যাঁ করেছো, আর এখন যেটা করছো সেটা তোমার প্রতারণার একটা অংশ মাত্র। আমি হতাশ খেয়া, আমি সত্যিই খুব হতাশ। কেন? এখন মনে হচ্ছে আমি কার জন্য এত স্যাক্রিফাইস করতেছি, কার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করতেছি, কার জন্য আমার প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট করতেছি। কেন? কার জন্য? তোমার জন্য, অবশ্যই তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। কেন, আমি কি তোমাকে বলছি যে আমার জন্য তুমি তোমার বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট করো? বলো। তা বলো নাই, তারপরও আমার এগুলা করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ আমার কাছে অন্য সব কিছুর থেকে তোমার মূল্য বেশি। সরি সরি অনিক, তুমি কি বললা? তোমার কাছে আমার মূল্য সব থেকে বেশি? বেশি, কারণ আমার কাছে পৃথিবীর সব কিছুর থেকে তোমার মূল্য বেশি। এই কারণে যদি আমার পৃথিবীর সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমি তাতেও রাজি। বাহ বাহ। তবু আমার এই বুক থেকে যদি তোমাকে কেউ সরানোর ষড়যন্ত্র করে, তার সাথে আমি সম্পর্ক রাখবো না, এটাই আমার সিদ্ধান্ত। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার সাথে আমার সম্পর্কটা নষ্ট করার জন্য কেউ ষড়যন্ত্র করতেছে, তাই তো? হ্যাঁ, আর সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমি, আর তুমি আমাকে ভুল বুঝতেছো, আর তোমার কাছে আমি হিরো থেকে ভিলেন হয়ে যাচ্ছি। প্লিজ অনিক, তুমি আবার নতুন করে কোনো মিথ্যা নাটক সাজাচ্ছ না তো? আমি জানতাম এইগুলো জানার পর তুমি আমাকে ভুল বুঝবা, কারণটা কি? কারণ আমি তোমার কাছে সেই আগের মতো হিরো নেই, ভিলেন হয়ে গেছি। তাই? তুমি আগের মতো আর আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো না, তোমার হাতও আমাকে ধরতে দাও না, এটাই বাস্তবতা। তাই? তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি এখন আমার চোখে ভিলেন হয়ে গেছো, তাই তো? হ্যাঁ তাই। তাহলে তুমিই বলো তুমি কেন আমার চোখে ভিলেন হয়ে গেছো? তুমি বলো। কারণ তুমি আগের দিন অন্য একটা মেয়ের সাথে কথা বলিয়ে তুমি বলেছো এটা নাকি নদী, সে তোমার ফ্রেন্ড, আর সে নাকি প্র্যাঙ্ক করেছিল। কি তুমি বলনি? কি হলো, চুপ করে আছো কেন? সত্যটা কমন পড়ে গেছে, তাই তো? আমার জীবনে সব থেকে বড় ভুল কি জানো? নদীকে আমার মনে বন্ধু হিসেবে জায়গা দেওয়াটা। কেন? কেন? কারণ ও এখন আমার নামে কথা ছড়াচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করছে, আর আমার কাছে 10 লাখ টাকা চাই। কি মানে কি? খেয়া, আমি না খুব বিপদে আছি। নদী যখন জানতে পেরেছে যে তুমি আর আমি একটা রিলেশনে আছি, আর তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো, তখন না এই বিষয়টা নদী অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মানে নদী তোমাকে বোঝাতে চাচ্ছে যে ওর সাথে আমার একটা রিলেশন আছে, আর এর বিনিময়ে না ও আমার কাছে 10 লাখ টাকা চাইছে, আর টাকা যখন আমি দিব ও ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ইতালিতে ঘুরতে যাবে। হোয়াট? 10 লাখ টাকা? এত বড় একটা ঘটনা তুমি আমাকে আগে কেন বলনি অনিক? শুধু শুধু আমি তোমাকে ভুল বুঝছিলাম। অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু আমার মনে হলো যে তুমি যদি আরো বেশি আমাকে ভুল বুঝো, তখন আমি কি করব? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। না, যত যাই হয়ে যাক না কেন, অনেক আমার ছিল, আমারই থাকবে আজীবন। আমিও তো সেটাই বলি। আচ্ছা, এবার কি ফুলটা নিবা? ঠিক আছে, তুমি সুন্দর করে আবার নতুন করে হাঁটু গেড়ে প্রপোজ করবে আমাকে। করো। সরি বলো। সরি, কান ধরছি।